মিস্টার রহমান, আপনার বাবার সাথে রমজান মাওলার কি সম্পর্ক? আমার বাবার সাথে ওনার ব্যবসায়িক সম্পর্ক ছিল। কিসের ব্যবসা? তা আমি জানি না, তবে সেদিন আমার বাবার রমজান মোলা তাদের ব্যবসা নিয়ে কথা কাটাকাটি করছিল। তখন আমার বাবা বলছিল, তুমি আর আমি এই বিজনেসের সমান সমান অংশীদার, বিজনেসে লস হয়েছে, এখন তুমি তোমার টাকা চাইছো কেন? লাভ হলে লাভের অংশ নেবে, এখন লসের অংশ তোমাকে নিতে হবে। রমজান মাওলা বলল, কোনো কথাই আমি শুনতে চাই না, আমার টাকা যদি তুমি দুদিনের মধ্যে না দাও তাহলে আমি তোমাকে খুন করে ফেলবো। এই খুন করার কথা বলি রমজান মাওলা ঘর থেকে বেরিয়ে যায়। তখন আমি বাবাকে বলি পুলিশে খবর দিতে। বাবা বলে আমাকে তাই করতে হবে। পরদিন বাবা পুলিশের কাছে যাবে বলে ঘর থেকে বেরিয়ে যায়, আর ঘরে ফেরেনি। তারপর অনেক খোঁজাখুঁজির পর এক ডাস্টবিনের কাছে বাবার লাশ খুঁজে পায়। ইওর অনার, আর সেই কথা মতো আব্বাস আলী থানায় গিয়ে পুলিশের কাছে রিপোর্ট করেছে রমজান মাওলা তাকে খুন করতে চায়। এই তার থানায় ডায়েরি করা রিপোর্টের কপি। ইওর অনার, হত্যাকারী আব্বাস আলীর বুকে যে ছুরিটি বিদ্ধ করেছিল, ভুল করে সেই ছুরিটি সেখানে ফেলেই চলে যায়। পুলিশ ছুরিটি সংগ্রহের পর যে আঙ্গুলের ছাপ পেয়েছে তার রমজান মাওলার হাতের ছাপের সাথে হুবহু মিলে গেছে। আর এই হলো তার রিপোর্ট। ইওর অনার, এই রমজান মাওলাই আব্বাস আলীকে হত্যা করেছে, এতে আর কোনো সন্দেহ নেই। তাই আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করব, রমজান মাওলাকে যেন মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। দ্যাটস অল ইওর অনার। এই আদালত বাদী পক্ষের উকিলের জেরা, পুলিশের রিপোর্ট এবং সমস্ত সাক্ষ্য প্রমাণাদি বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি রমজান মাওলাই আব্বাস আলী প্রকৃত হত্যাকারী। তাই আসামি রমজান মাওলাকে দোষী সাব্যস্ত করে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো। থ্যাংক ইউ উকিল স্যার, থ্যাংক ইউ। চলুন। ব্যারিস্টার সুজিব চৌধুরী। হ্যালো হ্যালো, এখন থেকে তুই যেখানে যাবি আমি তোর পেছনেই থাকবো ব্যারিস্টার।
বাথরুম থেকে আসছি। আচ্ছা। কি হলো? কোথায়? রুবিনা, রুবিনা, চিন্তা নাও। শিখে চিন্তা নাও। বুঝেছো, এবারকার ইলেকশনে শয়তানটাকে পরাজিত করতেই হবে। হ্যাঁ, নইলে আমাদের ইউনিয়নকে বাঁচানো যাবে না। ঠিক বলেছেন। আরে এ কি? বেঁচে আছে, কিন্তু মেয়েটি কে? তোলো তোলো, একে তোলো।